ঘটনাটা হলো এডিসি নির্বাচনে ফলাফল ঘোষণার পর থেকেই যারা মানুষের হয়ে কাজ করবেন বলে মানুষের ভোট চেয়েছেন এবং জয়ী হয়েছে, তারাই মানুষের উপর নামিয়ে আনেন এক নির্মম অত্যাচার। ঘরবাড়ি ভাঙচুর, আবাল বৃদ্ধ বনিতার উপর অত্যাচার। এই অকল্পনীয় অত্যাচারের মধ্যে আমাদেরই জনজাতি ভাই বোনরা তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়। আশ্রয় নেন আশ্রয় শিবিরে, ভগৎ সিং যুব আবাসে যেমন আছে, আমাদের খোয়াই পার্টি অফিসে আছে। আবার চাকমাঘাটেও একটি বড় ঘটনা ঘটেছে। প্রদেশ সভাপতি দিল্লি থেকে ফিরেই একটি টিম গঠন করেন যে এই ঘটনাগুলি দেখতে যাবেন। সেই টিমে ছিলেন সহসভাপতি তাপস ভট্টাচার্য, কল্যাণী রায় চিফ হুইপ, বিপিন দেব বর্মা জেনারেল সেক্রেটারি, এবং আমিও ছিলাম সেই দলে। তো ঘটনার দিন প্রদেশ সভাপতির নেতৃত্বে টিম যাবে, আমরা সেখানে আগেই উপস্থিত হই। তো সংবাদ মাধ্যমে আপনারাও সেখানে উপস্থিত হন। যখন প্রধান সভাপতির গাড়িটা ভগৎ সিং যুব আবাসের কাছাকাছি আসে, তখন আপনারা খবর করার তাগিদে এই যুব আবাসের ভেতরে ঢুকেন। তখন আমরা বাইরে থেকে শুনতে পাই কেউ একজন চিৎকার করে বলছে যে খবর করা যাবে না, যাবে না। ঘটনায় হতচকিত হয়ে যায় আসল ব্যাপারটা কি। পরিস্থিতি যখন কয়েক সেকেন্ডের মধ্যে স্বাভাবিক হয়, তখন প্রদেশ সভাপতি ভিতরে যান, আমরাও ভিতরে যাই। ভিতরে গিয়ে জানতে পারি যে এই খবর যদি প্রকাশিত হয় এবং এই আশ্রয় শিবিরে যারা আছেন তাদের যদি চেহারা দেখানো হয়, সেই চেহারা দেখে যারা অত্যাচারী তারা আরও অত্যাচার করবে, ফেলে আসা বাড়িঘর ভেঙে ফেলবে, এবং যা কিছু কারুর তো সবই ধ্বংস করেছে, যা কিছু অবশিষ্ট আছে এগুলিও তারা ভেঙে ফেলবে, এবং কারোর ছেলে মেয়ে আছে এখন এলাকায় আছে, অন্য জায়গায় আশ্রয় নিয়েছে, তাদের উপর অত্যাচার করবে। এই আতঙ্ক তাদের কেমন গ্রাস করেছে যে আপনাদেরকে না করেছে। প্রদেশ সভাপতি তখনও গাড়ি থেকে নামেননি, আপনারা ভিতরে গেছেন এবং আপনারা ভালো বুঝতে পারেন। পরবর্তীতে প্রদেশ সভাপতি গিয়ে কথা বলেছেন, কিন্তু এটাই সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ বলছে যে না, প্রদেশ সভাপতির উপর একটা বিক্ষোভ দেখানো হয়েছে। প্রদেশ সভাপতির উপর এরকম কোনো বিক্ষোভ দেখানো হয়নি, সেটা আপনারাও দেখেছেন। যখন কেউ চিৎকার করছিল তখন কিন্তু প্রদেশ সভাপতি ধারে কাছে ছিল না, সেটা আপনারাই জানেন। আর যদি এরকম হতো তাহলে প্রদেশ সভাপতি পরবর্তীতে আরও প্রায় 20 মিনিট ভেতরে ছিলেন, তখন তো কোনো শব্দ শোনা যায়নি। কিন্তু যারা এইগুলি নিয়ে অপপ্রচার করছে তারা আসলে মূল ঘটনা থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দিতে চাইছে। তারা চাইছে যে এই যে অত্যাচার হয়েছে, যারা জয়ী হয়ে মানুষের উপর নির্মম অত্যাচার নামিয়েছে, এটা থেকে যদি কিছুটা চোখ ঘুরিয়ে দেওয়া যায়, সেই হিসাবে আমাদের বিরোধী দল যারা আছে, কংগ্রেস, সিপিএম বা অন্যান্য দল, তারা লিপ্ত হচ্ছে। এটা নিন্দনীয়। মানুষের কথা বলা উচিত। রাজনীতিতে মানুষই সব কথা, শেষ কথা বলে। আমি আশা রাখব যে মানুষের কথা প্রকৃতভাবে আপনারা তুলে ধরবেন। এইসব বিভ্রান্তিকর খবর এবং বিভ্রান্তিক প্রচার করে আসলে মানুষ তাদের পাশে থাকবে।